আপনারা জানেন যে সরকার প্রতি বছর এটা দিয়ে থাকে, তার বিভিন্ন খাত থেকে প্রতি মাসিক একটা খুবই নমিনাল, এটা একেবারে খুবই কম, কারোর 1000 কারোর 2000 অথবা কারোর মাসিক 3000 ভিত্তিতে এই ভাতাটা দেওয়া থাকে। তো মাসিক কল্যাণ ভাতা গত অর্থ বছরে আসলে আমরা সবসময় একটা কথা বলি যে আমাদের শিল্পী যারা শিল্পী আছে তারা তাদের সবকিছু উজাড় করে দিয়ে এই যারা শিল্পী হওয়া কিন্তু এত সহজ নয়, এবং সবকিছু যদি উজাড় করে না দেয় তাহলে সে ভালো শিল্পী হতে পারে না। সবকিছু উজাড় করে দিয়ে সে কাজ করে, সে ওই শিল্পকে ভালোবেসে কাজ করে, তো আমাদের ঐতিহ্যকে তুলে ধরে। কিন্তু আসলে আমরা সবসময় তাদের প্রতি অনেক কৃপণ, আমাদের কাছে মনে হয়েছে যে আমরা অনেক কৃপণ। তো অবশ্য আরেকটি বিষয় আছে যে একটা কথা আছে যে ফ্লেশ ইজ উইক বাট উইচ ইজ উইলিং। আমাদের হয়তো অনেক সময় সাধ্যেরও ভিতরে সীমাবদ্ধতা থাকে। তো যাই হোক, জেনারেল বললো ঠিক সুন্দর মতো বলেছে যে আসলে যেভাবে মাসিক যে ভাতা যেটা দেওয়া হয় সেটা আসলে অতি নগণ্য। আসলে এই সময় বর্তমান সময় এটা বাস্তবতার প্রেক্ষিতে আমরা সেটা ফিল করি, আমরা সেটা বুঝি। সেটি সরকারও বুঝে, এবং যতটুকু বুঝে সরকারের পক্ষ থেকে আপনাদেরকে সহযোগিতার যে হাত আপনাকে যেভাবে সম্মানিত করেছে সরকাররা, এবং আমরাও আপনাদেরকে পাশে পেয়ে আমরা নিজেরাও সম্মানিত করতেছি। এবং আমরা এতটুকু বলতে চাই যে তারপরও জানি অনেক কষ্ট, অনেক ত্যাগ স্বীকার করতে হয়, তারপরেও এই শিল্প আমাদের, প্রতিটা শিল্প আমাদের, প্রতিটা শিল্পী অঙ্গনকে যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই, যদি আমরা প্রাণ ধরে রাখতে চাই, তাহলে আপনাদের ভূমিকা অনস্বীকার্য। এবং এই ভূমিকা কিন্তু আমাদের যেভাবে অতীতে করেছেন এটি কিন্তু ভবিষ্যতে করে যেতে হবে, বেশি প্রসারিত হবে, আরো শিল্পাঙ্গন শিল্পকলা এগুলো আরো উজ্জ্বল হবে। এবং আমরা ভবিষ্যতে আমরাও চিন্তা করছি যে কিভাবে আপনাদের জন্য আরো কিছু ভালো কিছু করা যায় কিনা, সেই প্রত্যাশা রেখে এবং আমাদের সবাই, এবং এর বাইরে যদি কোনো সুযোগ থাকে, কোনোভাবে কোনো সাপোর্ট দেয়, আমরা সেটি মাথায় রাখছি, সেই চিন্তা ভাবনা রেখেই। এবং আমরা জানি যে আপনাদের যে ত্যাগ এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য, সেটির মূল্যায়ন আসলে এর দ্বারা হয় না, এটা আমরা স্বীকার করি। কিন্তু আমরা এটাও বলবো যে তারপরও আপনাদেরকে আপনাদের যে শ্রমের জায়গা বলেন, ভালোবাসার জায়গা বলেন, আপনাদের এই দেশের প্রতি যে মমত্ববোধ, এই শিল্পের প্রতি যে মমত্ববোধ, সেটি ধরে রেখেই এই ত্যাগ স্বীকার করেই আমাদের এগিয়ে যেতে হবে। আমরা সেটি পারবো, সেই প্রত্যাশা রাখছি। আবারও আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের আগামী প্রজন্ম যারা, তাদেরকে যেন আমরা আকৃষ্ট করতে পারি শিল্পাঙ্গনের প্রতি, শিল্পের প্রতি, যেন আমরা যে যে শিল্পের সাথে আছি, যারা আগামী প্রজন্ম তাদেরকে যেন আমরা আরো উঠায় নিয়ে আসতে পারি। কারণ এটা আমাদের ঐতিহ্য, এই ঐতিহ্য আমাদেরকে ধরে রাখতে হবে। এই ঐতিহ্য ধরে রাখছি বলে এই শিল্পকলা আছে। যদি এই ঐতিহ্য ধরে না রাখতে পারি তাহলে এই শিল্পকলাও থাকবে না, আমরাও থাকবো না, আপনারাও থাকবেন। তা আমরা সেটি ধরে রাখবো, সেই প্রত্যাশা রেখে আবারও সবাই আমার কাছে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তার স্ত্রী এসছে, এবারে লাইলি পারভিন থেকে শুরু করে মোহাম্মদ হারুনুর রশিদ, এরপর আসবে ঋতু মোর্শেদ, মুক্তা আক্তার,